নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজকের বারটি ছিল শুক্রবার, আর ঘড়িতে এখন সময় সকাল ওই 9:15 মতো। আমি ঘুম থেকে উঠেছি ওই 6:30 নাগাদ। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরেই স্নান দান করে ছেলেকে ঘুম থেকে তুলে ওকে কিন্তু খাইয়ে দাইয়ে স্কুলের জন্য রেডি করে ফেলেছি। আর ভাবছিলাম আমি ওকে যাব স্কুলে দিতে, কারণ ওর পাপা একটা জায়গায় গেছিল। তো যখনই আমি ড্রেসটা চেঞ্জ করতে যাচ্ছি তখনই দেখি ওর পাপা চলে এসেছে। তাই ওর পাপাকে বললাম তুমি তাহলে ওকে দিয়ে আসো। তাই ওর পাপা ওকে নিয়ে চলে গেছে স্কুলে। তার সেই ফাঁকে কিন্তু আমি বিছানাটা তুলে নিলাম। আর বিছানাটা তুলে আমি কিন্তু একটুও দেরি করিনি, আমি চলে গেছিলাম ঠাকুরের বাসন মাজতে। তারপরে কিন্তু ঠাকুরের বাসন মেজে ফুল তুলে এখন কিন্তু আমি পুজোটা সেরে ফেললাম। আর ঘড়িতে এখন সময় ওই 9:15 মতো বেঁচে গেছে। আমার ছেলে স্কুলে যাওয়ার পর থেকে আমার এই সংসারের কাজকর্ম করতে করতেই কিন্তু সময় কেটে যায়। আমি কিন্তু ওই স্কুল থেকে বাড়ি আসার আগেই চেষ্টা করি যাতে সমস্ত কাজকর্ম আমি কমপ্লিট করে ফেলতে পারি, কারণ ও যেহেতু স্কুল থেকে 11টার সময় ছুটি হয় আর বাড়ি আস্তে আস্তে ধরো 11:10-15 এরকম হয়। তো তারপরে ওর ড্রেস খোলা, ওকে ফ্রেশ করানো, এই টুকিটাকি করতে করতেই না আমার সময় কিভাবে যে পেরিয়ে যায় তো বুঝতেই পারি না। তো সেই কারণে না ও স্কুল থেকে আসার আগেই আমি চেষ্টা করি সংসারের কাজগুলো কমপ্লিট করে ফেলবার। তো পুজো দিয়ে না আমি তারপরে চলে এসেছি রান্নাঘরে এসেই দেখছি রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। চারিদিকে এঁটো বাসন কোসন এদিক ওদিক ছিল। তো সেইগুলো নিয়ে আগে সমস্তটা কলের কাছে রেখে আসলাম। তারপরে কিন্তু আমি ভালো করে গ্যাস ওভেন আর গ্যাস কাউন্টারটা পরিষ্কার করে ফেলছিলাম। আমার রান্নাঘর অপরিষ্কার থাকলে একদমই ভালো লাগে না, তোমাদেরকে তো আগেও বলেছি। তো যাই হোক, রান্নাঘরটা অনেক দিনই ডিপ ক্লিনিং করা হয় না, ভাবছি একদিন রান্নাঘরটা ডিপ ক্লিনিং করব। এই সমস্ত কাজগুলো করতে গেলে যেহেতু অনেক সময় লাগে, মানে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এই ডিপ ক্লিনিং করা কাজগুলো, তো সেই কারণে না চাইলেই আমি যে কোনো দিন করতে পারি না। হাতে সময় নিয়ে আগে থেকে প্ল্যান করে তারপরে কিন্তু সেই কাজগুলো করতে হয়। যেহেতু আমার ছেলে ছোট, ওর পিছনেও সময় দিতে হয়, তো সেই কারণে আর কি দেখা যাক কবে করতে পারি। তো যাই হোক, আমার শরীরটাও না আজকাল সেরকম একটা ভালো যাচ্ছে না, শুধু মাঝে মাঝেই কেমন মানে দুর্বল লাগে, মানে কোনো এনার্জি পায় না কোনো কিছুতে, এরকম মনে হয় মাঝে সাঝে। তো সংসারের যাবতীয় নিত্যদিনের কাজকর্ম বাদে তো সেই কারণে আমি অন্য কোনো কাজে আমি হাতই দিতে পারছি না। ঘরের ঝুলটাও অনেক দিন ধরে ঝাড়ার প্রয়োজন, সেটাও আমি ঝাড়তে পারছি না। আজকে সকালে ছেলেকে টিফিনে রান্না করে দিয়েছিলাম চাউমিন। তো একটু বেশি হয়ে গেছিলো চাউমিন করাটা, কিছুটা চাউমিন ছিল, সেটাই না আমি সকালের ব্রেকফাস্ট হিসাবে খেয়ে নিলাম। আজকে সকালে আর ভাত খাইনি। তো চাউমিন খেয়ে আমি কিছু বাসন ছিল সেগুলো মেজে রেখে তারপরে না একটু ভাবলাম নিজের একটু যত্ন নিই। অনেক দিনই তো হয়ে গেল নিজের কোনো যত্নই নেওয়া হয় না, কিন্তু সত্যি কথা বলতে নিজের যত্ন নেওয়াটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। নিজে ভালো থাকলে তবেই কিন্তু তুমি অন্যকে ভালো রাখতে পারবে। আর দেখো, আমি ফ্রিজ থেকে বের করে নিলাম এক ট্রে বরফ, আর নিয়ে নিয়েছি একটা বড় গামলা। বরফগুলোকে কিন্তু আমি এখন গামলার মধ্যে দিয়ে নিচ্ছি। তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরে গেছো আমি কি করতে চলেছি, আইস ফেশিয়াল করব। তো সেই কারণে আর কি, আমি ঠিক জানি না এটাকে আইস ফেশিয়াল বলে কি না, কিন্তু আমার যতদূর ধারণা হয়তো এটাকেই আইস ফেশিয়াল বলে। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও, আমি যদি ভুল বলে থাকি। বরফগুলোকে গামলার মধ্যে নেওয়ার পর আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম কিছুটা জল। তারপরে কিন্তু আমি নিজের মুখটা ওই জলের মধ্যে যতটা সম্ভব ডুবিয়ে রাখছি। তারপরে দেখো আবার তুলছি, আবার একটু নিঃশ্বাস নিয়ে আবার কিন্তু জলের মধ্যে মুখটা চোবাচ্ছি, কারণ জলের মধ্যে কিন্তু মুখটা চোবালে আর নিঃশ্বাস নেওয়া যায় না। তো সেই কারণে আর কি, আর আমার মুখে না পুরো পিম্পলস ভর্তি হয়ে গেছে, তো সেই জন্যই আমি এটা করছি। আগেও একবার এরকম পিম্পলস ভর্তি হয়ে গেছিলো, এইটা করাতেই আমার পিম্পলসগুলো কমেছিল। এইবারও সেই কারণে ট্রাই করছি যদি খাবার পিম্পলসগুলো একটু কমে। দিয়েছে তাই না? আমার স্কুল থেকে দিয়েছে।
কি কি আছে ওর মধ্যে বার করো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি খুলে দিই, তুমি পারবা না। আমি খুলে দিই, দাঁড়াও, তুমি বার করো। মালকিস বিস্কুট দিয়েছে, এটা আবার চকলেটের। আর এখানে একটা দিয়েছে চকোপাই, আর দিয়েছে এটা একটা ড্রিঙ্কস, অ্যাক্টিভ ড্রিঙ্কস। দাও ওটা দাও, আমি এটা খাবো। আর দিয়েছে একটা এই যে কি রাগি, দেখি ছাড়, রাগি বিট, এটা রাগি দিয়ে তৈরি অর্গান স্ন্যাক। দাও তোমার ড্রেস খুলে দিই তারপরে। এখন দেখলে না আমার ছেলে স্কুল থেকে বাড়ি আসলো, আর আজকে না ওদের স্কুল থেকে কিছু টিফিন দিয়েছিল। ওদের স্কুলে প্রত্যেক শুক্রবার করেই কিছু না কিছু দেয়, তো আজকে দেখলাম বেশ অনেক রকমের খাবার দিয়েছিল। তো আমার ছেলে তো ওটা পেয়ে খুবই খুশি হয়ে গেছিলো। তো যাই হোক, এখন হয়ে গেছে বিকেল, মাঝে মোটামুটি অনেকটা টাইম তোমাদের সামনাসামনি আর আসিনি। এখন আমি বিকেলের মানে দুপুরের খাওয়া দাওয়া সেরে একেবারে বিকেলের কাজকর্মগুলো করে নিচ্ছি। আর এখন ওই 3:30 মতো বাজে। আর দুপুরবেলা না আমি একটু দেরি করেই খাই, ওই 2:30, 3টে, 3:30 এরকম টাইমে আমি দুপুরের খাবারটা খাই, কারণ দুপুরে তো একাই থাকি। তো সেই কারণে না যখন খিদে পাই তখনই খাই। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমি ভাবলাম একেবারে ওপরের ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে উপরে যা যা কাজ আছে বিকেলে সেগুলো সেরে রেখে তারপরেই নিচে যাব, কারণ না সত্যি কথা বলতে বারবার ওপর নিচ করতে আমার একদম ভালো লাগে না, পুরো পা ব্যথা হয়ে যায় বিশেষ করো। তো যাই হোক, আমি ঘর দুটো ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি বারান্দায় কিছু জামা কাপড় ছিল, সেগুলো এখন আমি তুলে নিচ্ছি। আর আজকে বিকেলের দিকটা কিন্তু আকাশ বেশ ভালোই পরিষ্কার। এইবার বর্ষাকালটায় কিন্তু সেরকম বৃষ্টি হচ্ছেই না বললে চলে। তো তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কি না একবার জানিও, মানে তোমাদের ওইদিকে। আমাদের এখানে না একদমই কিন্তু বৃষ্টি হচ্ছে না, ওই মাঝে সাঝে একটু ঝিরিঝিরি পড়ছে, আবার রোদ বেরাচ্ছে, এরকম। জানি না, আবার কিছুদিন পরে বৃষ্টি শুরু হতেও পারে। কিন্তু গরমটা কিন্তু একদমই কমছে না, পুরো গরমকালের মতোই গরম পড়ছে। আমার তো মনে হয় গরমকালের থেকে এখন যেন বেশি গরম পড়ছে। ওপরের ঘরগুলো ঝাড় দেওয়া আর ওপরের কাজকর্ম সেরে আমি না নিচে আসার সময় একটা আইসক্রিম নিয়ে এসেছি ফ্রিজ থেকে। আইসক্রিমটা অনেক দিন ধরেই ফ্রিজে ছিল, খাওয়া হচ্ছিল না, তো ভাবলাম যে আজকে খেয়েই নিই। আর এই আইসক্রিমটা না দিয়েছিল আমার ছেলেকে ওর স্কুল থেকে আগের সপ্তাহে, কিন্তু আমার ছেলের যেহেতু ঠান্ডা লেগেছে ওকে আর আইসক্রিম দিইনি, এমনি ওর নাক থেকে জল বেরাচ্ছে, তো সেই জন্য ওকে আর আইসক্রিমটা দিইনি। তো এই যে আইসক্রিমটা যেহেতু গলে যেত, তো সেই কারণে আইসক্রিমটা খেয়ে তারপরেই আমি নিচের ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তারপর কিন্তু আমাদের ঘরের সামনে যেই উঠান মতো জায়গাটা আছে সেটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। তারপর আমি খানিকক্ষণ একটু ছেলের পাশে শুয়েছিলাম, আর শুয়ে না আজকে একটু আমি ঘুমিয়েও পড়েছি। আর আজকে সকাল থেকে না আমার মনটা খুব খারাপ, জানি না কেন আমার মন খারাপ, মাঝে মাঝে না নানান রকম চিন্তা মাথায় আসে, আর মনটা না এমনিই মানে খারাপ হয়ে যায়, ভালো লাগে না, কোনো কাজ করতেই ভালো লাগে না, মনে হয় এক জায়গায় চুপচাপ বসে থাকি। আর কেউ কিছু বললে না সেটাও ভালো লাগে না শুনতে, এরকম হয় আমার সাথে। তো আজকেও আমার সেরকমই একটা দিন ছিল, মানে কিছুই ভালো লাগছিল না, মনে হচ্ছিল একটা অন্য কোনো জায়গায় চলে যাই, গিয়ে খানিকক্ষণ বসে থেকে মনটা ফ্রেশ করে তারপরে আবার বাড়ি আসি। একদম ভালো লাগছিল না আমার, কিন্তু ভালো না লাগলেও সংসারের কাজ তো করতেই হবে, তাই না? এই যে এগুলো আমি না করলে আমার জন্যই কাজগুলো পড়ে থাকবে, আমার কাজ কেউ করে দেবে না। তো দেখো এই জামা কাপড়গুলো আজকে আমি কেচে দিয়েছিলাম, এর মধ্যে কালকেরও কিছু জামা কাপড় আছে, সেগুলো সমস্তটা আমি একসাথে করে জামা কাপড়গুলো এক এক করে কিন্তু আমি ভাঁজ করে নিচ্ছিলাম। ঘড়িতে এখন 6টা মতো বাজে, কিন্তু বাইরে কিন্তু এখনও বেশ আলো আলো। এখন বিকেল টাইমটায় বাইরে বেশি যাই না, ঘরেই থাকি, কারণ যেহেতু বর্ষাকাল চারিদিকে না ভিজে স্যাঁতস্যাঁতে থাকে, তো সেই কারণে। বাইরে প্রায় সন্ধ্যা, এখন ঘড়িতে ওই 6:30 মতো বাজে। আর 6:30 বাজলেও কিন্তু এখন পুরোপুরি সন্ধ্যা হয় না, হালকা হালকা কিন্তু আলো থাকে। তো যাই হোক, আমি এখন চেঞ্জ করে নিয়েছি, সন্ধ্যা দিতে যাব।
দুপুরবেলা দেখছিলে না যে ঘরদোয়ার ঝাড়ঝুড় দিচ্ছিলাম, ঘরদোয়ার ঝাড় দিয়ে একটু শুয়ে পড়েছিলাম, চোখটাও লেগে এসেছিলো একটু, ওই আধা ঘন্টা মতো ঘুমিয়েছি। তো তারপরে ছেলে ঘুম থেকে উঠে গেল, আমার আর ঘুম হয়নি, আমিও উঠেছি অনেকক্ষণ। উঠে বিছানাটা একটুখানি গুছালাম, জামা কাপড়গুলো গুছালাম, তারপর চুল টুল আঁচড়ালাম, একটু মুখ টুক ধুয়ে সিঁদুর পরলাম, এই সমস্ত কিছুই করছিলাম, ওগুলো আর ক্যামেরা বন্দি করিনি। আর এখন যাচ্ছি সন্ধ্যা দিতে, চলো সন্ধ্যাটা দিয়ে আসি, তারপরে আবার কথা হচ্ছে। তারপরে দেখো আমি চলে এসেছি সন্ধ্যা দিতে। তো আজকে অনেক দিন পর একটুখানি কর্পূর ধরালাম সন্ধ্যাবেলা। প্রত্যেক দিনই কর্পূর ধরাতাম সন্ধ্যাবেলা করে, কিন্তু মাঝে কয়েকটা দিন না আর ধরানো হয়নি। মাঝে কর্পূরটা শেষ হয়ে গেছিলো, তা আর আনা হচ্ছিল না বলে আর ধরাতে পারছিলাম না। তো কর্পূর আনা হয়েছে অনেক দিন, কিন্তু আর ধরানো হচ্ছিল না। আজকে ভাবলাম সন্ধ্যাবেলা একটু কর্পূরের প্রদীপ জ্বালাম, তাই জ্বালিয়েছিলাম। আর দেখো হাজব্যান্ড সন্ধ্যাবেলা নিয়ে এসেছিলো একটু চপ, ওটাই খাচ্ছিলাম। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।